নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। 1433 বঙ্গাব্দে আপনাদের শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একই সঙ্গে 2026-এর পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রের উৎসব হবে তাতে সামিল হন। নির্ভয়ে ভয়মুক্ত পরিবেশ, ছাপ্পা ভোট করার সংকল্প করেছে নির্বাচন কমিশন। তাদের সদিচ্ছার উপর আমার ভরসা আছে। আশা করি 2026 সালে পশ্চিমবঙ্গ যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সেখানে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন, যেটা গণতন্ত্রের প্রাথমিক শর্ত, সেটা পূরণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন অগ্রণী ভূমিকা নেবে। দেখুন, অনেক রকম জিহাদের কথা আমরা শুনেছি, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, এবার শুনলাম কর্পোরেট জিহাদ। খবরটা শুনে চমকে উঠেছি। বাংলার অনুপ্রাণিত গৃহপালিত সংবাদ মাধ্যম খবরটা করেনি, কিন্তু দু একটি অনলাইন মাধ্যমে খবরটি বেরিয়েছে। নাসিকের টিসিএসে 7 জন সনাতনী তরুণী, যাদের বয়স 18 থেকে 25, জোর করে তাদের ধর্মান্তকরণ করা হয়েছে। যারা হিন্দু, রোজার সময় তারা রোজা রেখেছেন এবং তাদেরকে ধর্ষণ, খুনের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এবং টিসিএস সংস্থার একজন এইচআর ম্যানেজারের সঙ্গে যুক্ত, এবং যারা অভিযুক্ত তারা প্রত্যেকে টিসিএস এর কর্মী। এবং একই সঙ্গে মালয়েশিয়া থেকে এক ধর্মগুরু এই ধর্মান্তকরণের জন্য মোবাইলে ভিডিও কল করে উদ্বুদ্ধ করত। তাহলে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদের পরে এবার কর্পোরেট জিহাদ। ভাবুন বাঙালি, ভাবুন হিন্দু বাঙালি, ভাবুন। কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে ভাববেন না এগুলো। সুপরিকল্পিত চক্রান্ত বাঙালি হিন্দুকে শেষ করার। পশ্চিমবঙ্গে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, গুজরাটে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। জনবিন্যাসকে বদলে দেওয়ার, এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না? পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড, সেখানে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে। অনেক আতেল যৌথ সাধনার তত্ত্ব আওড়ান। নববর্ষের দিনে চামচাবাজার পত্রিকার 4th পাতায় বইয়ের ব্লাড পড়ে যিনি বাজার অর্থনীতি নিয়ে একসময় প্রবন্ধ লিখতেন, একেবারে খাঁটি আরবান নকশাল, যাকে দিদিমণির পুলিশ হেয়ার স্ট্রিট থানায় 6 ঘন্টা বসিয়ে রেখেছিল, আবার নিজের স্বরূপটাকে চিনিয়ে দিলেন। একেবারে পাক্কা আরবান নকশালিগুলো। এরা চায় না বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের অস্তিত্ব থাকুক। খালি যৌথ সাধনা। কি কান্না এসআইআর নিয়ে। চিনে রাখুন এদের। চামচাবাজার পত্রিকা বিজেপির থেকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে, এবং তা সত্ত্বেও নির্লজ্জভাবে তৃণমূলের তোষামদি করছে। কায়দা করে করছে। আতেল না, আরবান নকশাল। মানে ভাবতে এমন, জলে নেমেছি কিন্তু চুল ভেজাবো না। কেউ যেন সরাসরি তৃণমূল বলে দেগে না দেয়। এদেরকে চিনে রাখুন বাঙালি। অনির্বাণ চট্টোপাধ্যায়, অনেকে আছেন, অনেকে। আমি নামটা বললাম, 1 বৈশাখ বিরাট প্রবন্ধ লিখেছেন। ওই যে বললাম, বইয়ের ব্লাড পড়ে বাজার অর্থনীতি একসময় তিনি প্রবন্ধ লিখতেন। ভালো ছাত্র ছিলেন, কিন্তু পাক্কা আরবান নকশাল, পাক্কা সেকু মাকু। এরাই কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক শক্তি। এদেরকে বুঝতে হবে, এদের মনস্তত্ত্বটা বুঝতে হবে। যেখানে যত ঝামেলা তার পিছনে এরা। আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, একদিকে যখন কর্পোরেট জিহাদ শুরু হয়ে গেছে, এটা বাকি ছিল, এটা হলো।
কিন্তু আমাদের রাজ্য রাজনীতি উথাল পাথাল আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চ্যান্ডেলের গ্রেপ্তারি নিয়ে। খোকাবাবু 100 শব্দের বেশি শব্দ খরচ করে মধ্যরাতে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন, লেভেল প্লেইং ফিল্ড, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তামিলনাড়ুর ডিএমকের সঙ্গেও তো কাজ করছে আইপ্যাক, সেখানে উদয়নিধি কোনো পোস্ট করেছেন? স্টালিন কোনো পোস্ট করেছেন? করেননি, করবেনও না। কিন্তু খোকাবাবু পোস্ট করেছেন, পিসিমণি হুঙ্কার ছাড়ছেন, আর্তনাদ করছেন। কারণ তামিলনাড়ুতে আইপ্যাকের যা রোল, পশ্চিমবঙ্গে আইপ্যাকের রোল তার থেকে সম্পূর্ণ আলাদা। আইপ্যাক তামিলনাড়ুতে কনসালটেন্ট হিসাবেই থাকে, পলিটিক্যাল কনসালটেন্ট থাকতেই পারে, তাহলে অনেকের সাথে কাজ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে তারা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায়। খোকাবাবু নিজের দম নেই মাটিতে নেমে রাজনীতি করার, মানুষের পালস বোঝে না, অনর্জিত সম্পদকে পুঁজি করে তর্জনী উঁচিয়ে লোককে শাসানি দেয়, দামি গাড়িতে ঘোরে, ব্যক্তিগত বিমান আর হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না, নিরাপত্তা রক্ষী বেষ্টিত হয়ে থাকে, আর বিপুল অনর্জিত সম্পদকে পুঁজি করে র্যাম্পে হাঁটে। যে কোনো কালে কোনো অবস্থাতে বাংলার মানুষের নেতা হতে পারবে না। লালচুল কানেদুল তৃণমূলের যারা আছেন তাদের নেতা হতে পারে, আর প্রোপ্রাইটারশিপ ফার্ম তৃণমূল তো দল নয়। যেহেতু দিদিমণি তাকে উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন, আর তৃণমূলের সবাই সমস্বরে বৃন্দজ্ঞান করেন আমাদের সেনাপতি আমাদের সেনাপতি, সেনাপতির কোনো যোগ্যতা নেই। ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছে, ফটর ফটর ইংরেজি বলতে পারে, যা বলে ডিভয়েড অফ কন্টেন্ট। আর খোকাবাবুর রাজনৈতিক দর্শন কর্মসূচি ঠিক করে দেয় আইপ্যাক। তাই পলিটিক্যাল অ্যাক্টিভিটি তৃণমূলের আউটসোর্স করা আছে আইপ্যাককে। শুধু কি তাই, 8ই জানুয়ারির কথা মনে করুন তো, সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তর থেকে সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ ফাইল পর্যন্ত পাওয়া গিয়েছিল। তাহলে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায় আইপ্যাক, সরকারি দপ্তরে আইপ্যাকের খোঁচর ঢুকে আছে। আইপ্যাকের মাধ্যমে ক্যামাক্সের নির্দেশ আমলাকুলের কাছে পৌঁছয় এবং সেই নির্দেশ পালনে তারা বাধ্য থাকেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আমি বলি না খোকাবাবু হচ্ছেন এ রাজ্যের প্রয়াত সঞ্জয় গান্ধীর মতো সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী, তাই নিজের ক্ষমতাকে আঁটোসাঁটো করতে আইপ্যাককে ব্যবহার করেন খোকাবাবু। তাই অন্য রাজ্যে আইপ্যাকের ভূমিকা যেখানে পলিটিক্যাল কনসালটেন্ট, আর এখানে আইপ্যাকের ভূমিকা হচ্ছে সমান্তরাল প্রশাসন চালানো। তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলুন, তিতি বিরক্ত তারা আইপ্যাককে নিয়ে। কে ব্লক সভাপতি হবে, কে পঞ্চায়েত সভাপতি হবে, কে কোথায় প্রার্থী হবে, সব আইপ্যাক ঠিক করে, এবং কোনোটাই এমনি এমনি করে না। দুর্জনেরা বলে প্রত্যেকটা মনোনয়নের পিছনে থাকে নগদ নারায়ণ। খোকাবাবু তো সেই জন্য চিরবির চিরবির করে জ্বলবেন, কারণ প্রসেস অফ ক্রাইম, কয়লা কেলেঙ্কারি আপাতত 50 কোটি টাকা, ওটা 1000 কোটি টাকায় পৌঁছবে বলে বলছেন অনেকে। রামসেতু ইনফ্রাটেক ইন্ডিয়ান এক্সপ্রেস প্রায় 2-3 মাস আগে খবরটা করেছিল। কোম্পানির অস্তিত্ব নেই, কোম্পানি গুটিয়ে গেছে। 13.5 কোটি টাকা নাকি তারা লোন দিয়েছে আইপ্যাককে। কিভাবে দিল, কি শর্তে দিল, সুদহীন নাকি? অর্থাৎ হাওলার টাকা, কয়লার টাকা হাওলার মাধ্যমে ঘুরে বিভিন্নভাবে, কখনো ঋণ দেখিয়ে, কখনো নগদে এদের ভাঁড়ারে জমা হয়েছে। এই ভিনেশ চ্যান্ডেল হচ্ছে নাটের গুরু, আর্থিক বিষয়টা দেখতেন এবং প্রশাসনিক বিষয়টা দেখতেন। 8ই জানুয়ারি প্রতীক জৈনের বাসভবন, সল্টলেকে আইপ্যাকের দপ্তরে ইডির হানার পর এই ভদ্রলোক নির্দেশ দিয়েছিলেন আইপ্যাকের কর্মীদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ইমেল ডিলিট করতে। সেই খবরটা পেয়ে চাই এটি, কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরোবে।
প্রতীক জৈনের স্ত্রী এবং তার ভাইকেও ইডি তলব করেছেন, প্রতীক জৈনকেও তলব করেছেন। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। ছাড় পাবে না। জাতীয় সম্পদ লুট করে সেই টাকা ঘুরপথে ঢুকেছে আইপ্যাক, আর আইপ্যাক মানে তৃণমূল সমর্থক। আপনি কোনো ডিফারেন্সিয়েট করতে পারবেন না। উদয়নিধি, স্টালিন উচ্চবাচ্য করেননি। একটা বেসরকারি প্রতিষ্ঠান, সে তাদের পোল কনসালটেন্ট, তাদের ব্যাপার তারা বুঝবে। চুক্তি হয়েছে ডিএমকের সঙ্গে, আইপ্যাক কাজ করছে, কিন্তু খোকাবাবু মধ্যরাতে আস্ফালন করছেন। লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট হয়ে গেল। বুঝতে পারছেন কোথায় লেগেছে ব্যথাটা? কারণ বিনেশ চান্ডেল, প্রতীক জৈনের স্ত্রী, তার ভাই প্রতীক জৈন, এসব জেরা করলে পরে আসল মাথার নাম চলে। আরে জানি আমরা কে আসল মাথা। বিনয় মিশ্র কে? বিনয় মিশ্র কার জন্মদিনে কেক কাটলো? প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে পালিয়ে রইল, তার হয়ে সওয়াল করার জন্য আইনজীবীদের নিয়োগ কে করলো, কে পয়সা দিল, সব মানুষ জানে, মানুষ সব জানে। তাই খোকাবাবুর চিরবিরানি বাংলার মানুষ খুব তাড়িয়ে উপভোগ করছেন। একই সঙ্গে পিসিমণির আর্তনাদ, আমার সব নিয়ে গেল। তার মানে আপনার কাছে পুলিশ নেই, পুলিশ আপনার কথা শোনে না। আপনার বুথ এজেন্ট, কর্মী, সমর্থকরা তো ঘাবড়েই যাবে, আরে পুলিশ ছাড়া তৃণমূলের কিছু নেই, সেই পুলিশ দিদিমণি কথা শুনছে না, আমরা ভাই আর সাহস করে কেন তৃণমূলটা করব? যারা এতদিন ভয়ে ভোট দিতে বেরোতেন না, দিদিমণির ক্যাডার বাহিনী এবং অনুপ্রাণিত পুলিশের জন্য, তারাও ভয় কাটিয়ে বেরোবে। দক্ষিণ কলকাতার ডিও অফিস থেকে বোরোলিন বার্নল মজুত রাখার কথা বলা হয়েছে দুর্বৃত্তদের। বাঁদরামি করলে ফল ভুগতে হবে। দিদিমণি সেটাতেও আপত্তি। আসলে রাজিবা সিনা চান দিদিমণি, আরই জাপটাপ চান। তিনি যা বলবেন ডটেড লাইনে তারা সাইন করে দেবেন। চোখ কান কাটা, নির্লজ্জ, বেহায়া, এই ধরনের আধিকারিককে দিদিমণি চান। সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায় বসুন। তখন তিনি নিজের মতো করে ব্লু প্রিন্ট তৈরি করবেন। মৃত ভোটার, ছাপ্পা ভোটার, মাল্টিপল এন্ট্রি ভোটার, সবার ভোটটা নিয়ে তিনি মসনদে গিয়ে বসবেন। এটাই দিদিমণির একমাত্র চাহিদা। সেইটা যখন বাধাপ্রাপ্ত হয়েছে, দিদিমণি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। আর খোকাবাবুর চিরবির করে জ্বলে ওঠার পিছনে কারণ আছে ব্যক্তিগত স্বার্থ। আইপ্যাক আর তৃণমূল সমর্থক, আইপ্যাক আর খোকাবাবু সমর্থক। কান টানলে মাথা আসে, এই প্রবাদ বাক্যটা কিন্তু ভুলে যাবেন।